বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 8.2 এর 3 নং প্রশ্নটি সমাধান করব। গত ভিডিওতে আমরা 2 নং প্রশ্নটি সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব এবং এই ক্ষেত্রে আবারও বলতেছি যে আমাদের চতুর্ভাগ সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। যদি এই প্রশ্নগুলো 8.2 8.3 এর প্রশ্নগুলো বুঝতে হয় তাহলে চতুর্ভাগ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাই ডিসক্রিপশনে থাকা এই চতুর্ভাগ সম্পর্কিত যে ভিডিওটা আছে ওই ভিডিওটা তোমরা অবশ্যই আগে দেখবে, তাহলে এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, sin = 2/√5 এবং থিটার মানটাতে একটা ব্যবধি দেওয়া আছে যে থিটার মানটা π/2 থেকে π, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। আমরা 2 নং প্রশ্নটি সমাধান করেছিলাম তৃতীয় চতুর্ভাগে, 2 নং প্রশ্নটি আমরা সমাধান করব দ্বিতীয় চতুর্ভাগ অনুসারে। এখন আমাদের দেওয়া আছে সাইনের মানটা বের করতে হবে, cos এবং tan মান। এবং আমরা 2 নং প্রশ্ন দেখেছি cos এর উপরে স্কয়ার থাকলে sin চলে আসে, sin এর উপরে স্কয়ার থাকলে কি হবে, cos চলে আসবে। তাহলে অঙ্কটার শুরুতেই আমরা sin এ দেওয়া আছে 2/√5, এখান থেকে আমরা যদি sin এর উপরে স্কয়ার নিয়ে আসি অর্থাৎ উভয় দিকে আমরা বর্গ করি তাহলে আমরা কি sin স্কয়ার চলে আসলো। আর sin স্কয়ার সমান সূত্রটা কি, 1 - cos স্কয়ার। sin এর উপরে স্কয়ার নিয়ে আসলে ওইটাকে আমরা cos 1 - cos স্কয়ারে লিখতে পারবো, cos এর উপরে স্কয়ার নিয়ে আসলে ওইটাকে আমরা 1 - sin স্কয়ারে লিখতে পারবো। তাহলে cos থেকে sin বের করতে হলে আমাদের বর্গ করতে হবে, অথবা sin থেকে cos বের করতে হলেও আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। এখন 2 কে স্কয়ার করলে 4, √5 কে স্কয়ার করলে √ স্কয়ার কেটে যাবে, থাকবে শুধু 5। আবার 1 টা থাকলো, প্লাস 4/5 এদিকে চলে আসলে -4/5, মাইনাস cos স্কয়ারটা এদিকে চলে আসলে প্লাস cos স্কয়ার। তাহলে এখানে 5 এবং 1 এর লসাগু চলে আসবে 5, 1 দিয়ে 5 কে ডিভাইড করলে আসবে 5, 5 × 1 = 5, মাইনাস 5 দিয়ে 5 কে ডিভাইড করলে চলে আসবে 1, 4 × 1 = 4 cos স্কয়ার। তাহলে 5 থাকলো নিচে, 5 - 4 = 1, স্কয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আসবে √ স্কয়ার সাইড চেঞ্জ হয়ে গেলে √ হয়ে যায়। 1 কে রুট করলে 1, 5 কে রুট করলে √5, প্লাস মাইনাস সামনে দিয়ে দেব। উচ্চতর গণিতে √ এর মানের সামনে সবসময় প্লাস মাইনাস ব্যবহার করতে হয়। এখন আমাদের cos এর মানটা কি আসলো, প্লাস মাইনাস √5। এখন আমরা প্লাস মানটা গ্রহণ করব না মাইনাস মানটা গ্রহণ করব, ওইটা টোটালি নির্ভর করবে আমাদের ব্যবধির উপর। আমাদের ব্যবধিটাতে দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে, ব্যবধি দিয়ে দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু নির্দেশিত হয়, দ্বিতীয় চতুর্ভাগের cosটা কি আছে, নেগেটিভ। তাহলে এখানে আমরা cos এর মানটা ব্যবহার করব, cos A = -1/√5। যদি দ্বিতীয় চতুর্ভাগের cosটা পজিটিভ হতো তাহলে আমরা মানটা +1/√5 টা নিতাম। তাহলে এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে cosটা কি আছে, নেগেটিভ, তাই আমরা cos এর মানটা -1/√5 নিলাম। আর কি থাকলো, 10, আবার 10 এ সমান আমরা জানি কি sin A/cos A। sin এর মানটা কত, 1/2/√5, আর cos এর মানটা কত, -1/√5। তাহলে যেহেতু একটা মাইনাস আছে, মাইনাসটা থেকে যাবে, 2/√5, আর গুণাকারে নিলে নিচের ভগ্নাংশটা চলে যাবে উপরে। তাহলে √5 আর √5 কেটে যাবে, থাকবে কত, -2। তাহলে 10 এর মানটা এখানে কত চলে আসবে, -2। এই আমাদের আনসার। দেখো এইটা -2 দ্বারাও কিন্তু মানটা যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের 10টা নেগেটিভ আছে, এই জন্য 10 এর মানটা অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসে। তাহলে অঙ্কটা যদি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি পেয়ে যাও।